প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে পেজ নম্বর 414 এবং স্কুল নম্বর 12, এই 12 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, এই তিনটে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো, অর্থাৎ এমসিকিউ এবং এমসিকিউ টাইপসের প্রশ্ন। 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, অবশ্যই তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে দেখে নিও। আজকে আমরা আলোচনা করবো এই 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো। এই 12 নম্বর স্কুলে দেখো বিভাগ ক এর মধ্যে যে প্রশ্নগুলো আছে, এখানে 8টা প্রশ্ন আছে। 1 নম্বর এখানে দেওয়া আছে এমসিকিউ টাইপ প্রশ্ন। একের দাগে কি বলা আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে। তাহলে প্রথম প্রশ্ন একের দাগের 1, কার্লসবার্গ ডিক্রি ঘোষিত হয়েছিল অস্ট্রিয়ায়, ইটালিতে, জার্মানিতে নাকি ফ্রান্সে? সেটা হবে অপশন এ, অর্থাৎ অস্ট্রিয়ায়। এরপরে কোন বছর ফ্রাঙ্কফুর্টের চুক্তি স্বাক্ষরিত হয়? তাহলে কোন বছর হবে? সেটা হবে 1871 খ্রিস্টাব্দে। এরপরে 3 দাগে কি বলা হয়েছে, ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো? তাহলে ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো ফ্রান্সকে, গ্রিসকে, ইটালিকে নাকি তুরস্ককে? অপশন ডি, অর্থাৎ তুরস্ককে। এরপরে 4 দাগে বলা হচ্ছে কোন প্রশ্ন দেখো, সেটা বলা হচ্ছে কোন দেশে লুডাইট দাঙ্গা হয়েছিল? কোন দেশে লুডাইট দাঙ্গা হয়েছিল? সেটা রাশিয়াতে, ফ্রান্সে, ইংল্যান্ডে নাকি জার্মানিতে? অপশন সি হবে সঠিক উত্তর, ইংল্যান্ডে। এরপরে 5 দাগের প্রশ্নে বলা আছে এ নিউ ভিউ অফ সোসাইটি গ্রন্থটির লেখক? তাহলে মিখাইল বাকুনিন, সেন্ট সাইমন নাকি রবার্ট আউয়েন? তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, রবার্ট আউয়েন। এরপরের প্রশ্ন 6 দাগে কি বলা আছে, তিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? তিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, সেটা এখানে তোমাদের হবে অপশন বি, অর্থাৎ 1858 খ্রিস্টাব্দে। এরপরে 7 দাগের প্রশ্নে বলা আছে আধুনিক রাশিয়ার জনক ছিলেন? সেটা এখানে হবে পিটার দা গ্রেট, অপশন সি। 8 দাগের প্রশ্নে বলা আছে সেরাজেভো রাজধানী ছিল? এটা হবে বসনিয়ার, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। তাহলে এখানে দেখো আমাদের বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ টাইপ প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করে নিলাম, 8টা প্রশ্ন। এর পরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা আছে কি বিভাগ খ, সেখানেও 8টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া আছে। 8 নম্বর 2 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 2 দাগের এ, কথায় উত্তর দাও। 2 দাগের 1, ইয়ং ইটালি কে প্রতিষ্ঠা করেন? তাহলে সেটা কি লিখবে, জোসেফ মাৎসিনি। জোসেফ মাৎসিনি। এরপরে 2 দাগে বলা আছে কোন গ্রন্থটিকে সমাজতন্ত্রবাদের বাইবেল বলা হয়? তাহলে কি লিখবে, কার্ল মার্ক্সের লেখা দাস ক্যাপিটাল। কার্ল মার্ক্সের লেখা দাস ক্যাপিটাল সমাজতন্ত্রবাদের বাইবেল বলা হয়। প্রাবদা কি লিখবে, বলশেভিক দলের মুখপাত্রের নাম প্রাবদা। বলশেভিক দলের মুখপাত্রের নাম প্রাবদা। এরপরে যে প্রশ্ন আছে দেখো কি বলা হয়েছে, বিয়ের দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো। বিয়ের দাগের 1, জার্মানির ঐক্যের প্রথম ধাপ ছিল জোলভেরাইন প্রতিষ্ঠা। এটা এখানে সত্য বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ইউটোপিয়া গ্রন্থের লেখক ছিলেন টমাস মোর। এটা সত্য বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, নানকিং এর সন্ধি দ্বারা চীন 11টি বন্দর বিদেশিদের জন্য খুলে দিতে বাধ্য হয়। এটা মিথ্যা। এরপরে সি এর দাগে বলা আছে নিচের বিবৃতিগুলির মধ্য থেকে সঠিক ব্যাখ্যাটি খুঁজে নাও। তাহলে এখানে সি এর দাগের 1 বিবৃতি কি বলা হয়েছে দেখো, সেটা বলা হয়েছে
যে সার্ব সন্ত্রাসবাদী গ্যাব্রিলো প্রিন্সিপ অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দকে হত্যা করেছিল? এখানে আমাদের ব্যাখ্যা সঠিক হবে, অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করেছিল। 2 দাগের প্রশ্ন, বিবৃতি বলা হয়েছে 1921 খ্রিস্টাব্দে লেনিন নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেছিলেন। তাহলে এখানে তোমাদের যে ব্যাখ্যা সঠিক হবে সেটা হচ্ছে ব্যাখ্যা 3 সঠিক হবে, লেনিন দেশকে অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করতে চেয়েছিলেন। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, তাহলে আমাদের এখানে এই প্রশ্নগুলো হলো গ্রুপ বিভাগ খ এর প্রশ্নগুলো হলো। এরপরে আছে বিভাগ গ, সেখানে আছে 3 দাগের প্রশ্ন। 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 4টি, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে আছে, 8 নম্বর। এখানে টোটাল আমাদের 6টা প্রশ্ন আছে। 3 দাগের 1-এর প্রশ্ন। 3 দাগের 1-এ বলা আছে জুলাই রাজতন্ত্র বলতে কি বোঝায়? লিখবে 1830 খ্রিস্টাব্দে ফ্রান্স জুলাই বিপ্লবের ফলে বুর্বো বংশের শাসনের অবসান হয়। ফ্রান্সে জুলাই বিপ্লবের ফলে 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লবের ফলে বুর্বো বংশের শাসনের অবসান হয়। ফ্রান্সের সিংহাসনে বসেন অর্লিয়েন্স বংশের লুই ফিলিপ। তিনি বিপ্লবী সংবিধান মেনে শাসন পরিচালনার শপথ গ্রহণ করেন। জুলাই বিপ্লবের দ্বারা প্রতিষ্ঠিত সম্রাট লুই ফিলিপের শাসনকালকে জুলাই রাজতন্ত্র বলা হয়। 2 দাগের প্রশ্ন, হেটাইরিয়া ফিলিকে কি? লিখবে কি গ্রিস দেশের একটি গুপ্ত সমিতির নাম হেটাইরিয়া ফিলিকে। 1814 খ্রিস্টাব্দে ওডেসায় 4 জন গ্রিক বণিক দ্বারা এই সমিতি গড়ে উঠলেও 1820 খ্রিস্টাব্দের সদস্য সংখ্যা বেড়ে প্রায় 1 লক্ষাধিক হয়েছিল। এই সমিতির প্রধান উদ্দেশ্য ছিল তুরস্কের প্রভাব থেকে গ্রিসকে উদ্ধার করা ও গ্রিসবাসীকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করা। এরপরের প্রশ্ন 3 দাগে, শিল্পাশ্রয় মূলধন বলতে কি বোঝায় লিখবে অবধি। এরপরে মুক্তদার নীতি কি? লিখবে চীনা ভূখণ্ডে ইউরোপীয় দেশগুলির উপনিবেশ স্থাপন রোধ করার জন্য মার্কিন পররাষ্ট্র সচিব জন হে এত খ্রিস্টাব্দে মুক্তদার নীতি ঘোষণা করে, সেটা তোমরা লিখবে। এরপরে প্রশ্ন, রুশীকরণ নীতি বলতে কি বোঝায়? রুশীকরণ নীতি সেটা পয়েন্ট করে লিখবে কি? রাশিয়ার পোল, ফিন, ইউক্রেনীয়, তুর্কি, জর্জিয়, আর্মেনীয় প্রভৃতি ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর লোক বসবাস করত। রাশিয়ার জনসংখ্যার 20% ছিল ভিন্ন ভাষাভাষী ও ভিন্ন ভাষাভাষী মানুষ। 1905 খ্রিস্টাব্দের পর জার সরকার এদের উপর বলপূর্বক রুশ ভাষা ও সংস্কৃতি চাপিয়ে দেয়। তাছাড়া তাদের উপর 3 গুণ বেশি কর আরোপ করে। ফলে অরুশ জনগণ জারের বিরুদ্ধে বিদ্রোহে সামিল হয়। 6 দাগের প্রশ্নে বলা হচ্ছে কি? ফ্যাসিবাদ কি? ইটালিতে বেনিটো মুসোলিনি ফ্যাসিস্ট দল নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্ট দল ইটালির রাজনৈতিক ক্ষমতা দখল করেছিল। ফ্যাসিবাদ হলো মুসোলিনির নেতৃত্বে পরিচালিত একটি রাজনৈতিক মতবাদ। ফ্যাসিবাদ বলতে বোঝায় একটি উগ্র জাতীয়তাবাদী, আগ্রাসী, জাতি বিদ্বেষী ও সাম্রাজ্যবাদী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একদলীয় একনায়কতন্ত্রী শাসন ব্যবস্থা ও এক সর্বগ্রাসী মতবাদ। তাহলে আপনি লিখবে। তাহলে দেখো আমাদের এখানে বিভাগ ক, খ এবং গ এর যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর ইতিহাসের যে 12 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।